প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি বরাবরের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপি করব চকলেট পুডিং কেক। খুব সহজ এবং দারুণ স্বাদের মজার এই রেসিপি আজকে আমি আপনাদেরকে সেই রেসিপি শেয়ার করে দেখাবো। কথা আর বাড়াবো না, আমরা মূল কাজে চলে যাব এখন। আমি এখানে যে বাটিতে আমি চকলেট পুডিং কেক বসাবো সেই বাটিতে আমি এখন ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। ক্যারামেল তৈরি করতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগবে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। পুডিংয়ের জন্য আমি 2টো ডিম নিয়ে নিলাম। দিয়ে দিব 1/4 কাপ চিনি, হাফ চামচ ভ্যানিলা। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব 1 কাপ দুধ। দুধগুলো আগেই জাল করা ছিল। এদিকে আমি কেকের জন্য 2টো ডিম নিয়ে নিলাম। ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ডিমের মেরাং তৈরি করে নেব। হ্যান্ড উইচ দিয়ে বিট করতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। ডিমের মেরাং তৈরি করা হয়ে গেছে। এখন আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি কয়েকটা ধাপে এই সুগার দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চামচ ভ্যানিলা। আবারও আলতো হাতে আমি ভালোভাবে মিশিয়ে নিব। খুব আলতো হাতে আমি সব কিছু মেখে নিয়েছি। এখন আমি ডিমের কুসুমগুলো আলতো হাতে ভালোভাবে মেরাঙের সাথে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার। এইভাবে আমি কয়েক ধাপে মিশ্রণটি চেলে মিশিয়ে নিব।
খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে, না হলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে। এই রকম করে আমি পুরো মিশ্রণটা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। খুবই আলতো হাতে আমি এই মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এখন আমি ক্যারামেলের বাটির উপর একটা ছাঁকনি দিয়ে পুডিংটা সেঁকে নিচ্ছি। অবশ্যই সেঁকে নিতে হবে। এরপর আমি কেকের বাটারগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে চুলার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। এরপরে কেকের বাটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এই কেকটা পুরোপুরি কুক হইতে সময় লাগবে 30 মিনিট। এরকম ফুটা থাকলে আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে নেব। 30 মিনিট পর দেখুন কেকটা পুরোপুরি হয়ে গেছে। কতটুকু হয়েছে এখন আমি চেক করে নিব। দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে, তার মানে বোঝা যায় কেকটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখন কেটে নিব। কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কতটাই সুন্দর হয়েছে এই কেক। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। খুবই মজার। যারা আমার চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বরাবর মতো একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই, অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।